নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আমি আজকে কাঁচকলার ভর্তা করব। দেখো, কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে একটা আলু দিয়েছি। আমি একটু চিংড়ি মাছ দিয়ে করবো। আমি তাই চিংড়ি মাছটা আগে একটু নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজবে না, যাতে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। আমি এর মধ্যেই দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। আমি এখানে 4টে কাঁচকলা করছি, তাই আমি এখানে দুখানা বড় বড় পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি, ওটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হবে, তারপরে আমি ফেরত আসছি। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না। এবার আমি এখানে বড় টেবিল চামচের আমি 1 চামচ রসুন আর 1.5 চামচ আদা দিয়েছি। আদাটা এখানে একটু বেশি যাবে, একটু রসুনের গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে কাঁচা টমেটো আর যেটুকুনি ঝাল, আমি আগেই বলেছি এটা একটু ভর্তা তো একটু ঝাল ঝাল ভালোই লাগে, আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর এখনই বেশ কিছুটা নুন এর সঙ্গে স্বাদ অনুযায়ী দিয়ে দেবে, যাতে টমেটোটাও গলে যায়। এবার টমেটোটা গলতে গলতেই কিন্তু আমি এখানে বেশ কিছু ঘরোয়া মশলা দিয়ে দিচ্ছি। আমার কাঠের চামচের 1.5 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু কম, সেগুলো এর সঙ্গে দিয়ে দেবো। সবাই সব কিছুই জানেন বন্ধুরা, তবুও এই কাঁচকলার ভর্তা আমি যেভাবে করছি সেভাবে একবার খেয়ে দেখবেন। এইভাবে যদি একটু, বাচ্চাদের জন্য আমি বলছি, এইভাবে যদি একটু করে দেন ভীষণ ভীষণ পছন্দ করবে। বা কিছু এখানে আন্দাজ মতন একটু মিষ্টিটাও অ্যাড করে দিলাম। একদম রেডি। আমি এখানে চিংড়ি মাছগুলো আগে দিয়ে দিলাম, আমি আগে ম্যাশ করে নিয়ে এবার এর সঙ্গে মিশিয়ে দেবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষতে থাকবো, যতক্ষণ না এগুলো পুরো মিশে যাচ্ছে। তারপর আমি ফাইনালি ফেরত আসছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু একদমই রেডি। একটু পরিশ্রম তো আছেই, আমিও হাঁপিয়ে যাই মানে এইগুলো নাড়তে নাড়তে। এবার একটু গরম মশলা দিলাম, ব্যাস আর কিছুই না। এবার মিশিয়ে পরিবেশন করুন। দেখো ফাইনালি আমার কাঁচকলার ভর্তা একদম রেডি। কেমন লাগলো বলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবে।